বরিশালে যাওয়ার পথে কি এমন হলো যে গোপালগঞ্জে থেমে বাইকের চাকায় পানি দিতে হলো? ঈদের ঠিক পর যখন পুরো শহর ঘুমে প্রায় বিভোর, আমরা দুই বন্ধু আর সাথে মামা ডানা মেললাম নতুন এক রোমাঞ্চের উদ্দেশ্যে। গন্তব্য কীর্তন খোলার পার, রূপসী বাংলার প্রাণ বরিশাল। সকাল সকাল পোস্তগোলা ব্রিজে যখন আমাদের দুটো বাইক একসাথে গর্জে উঠলো, তখনই বুঝলাম জার্নিটা দারুণ হতে যাচ্ছে। প্রথমে আমরা ধলেশ্বরী এক্সপ্রেসওয়ের দিকে এগোতে থাকলাম, তারপর টোল দিয়ে উক্ত এক্সপ্রেসওয়েটি পার করার পর আমরা মাওয়া মহাসড়ক ধরে এগোতে থাকলাম। সকাল সকাল রাস্তার ভিউটা দারুণ লাগছিল। এক্সপ্রেসওয়ে ধরে সোজা চলে আসলাম পদ্মা সেতুর কাছে। টোল প্লাজায় টোল দিলাম, আর তারপর আমাদের সামনে ভেসে উঠলো স্বপ্নের পদ্মা সেতু। প্রমত্তা পদ্মার উপর দিয়ে যখন বাইকটা এগিয়ে যাচ্ছিল, বুকের ভেতর একটা ভালো লাগার অদ্ভুত অনুভূতি কাজ করছিল। এই অনুভূতিটা ক্যামেরায় বোঝানো অসম্ভব, এটা কেবল ছুঁয়ে অনুভবের। বিশাল পদ্মার উপর দিয়ে বাইক ছুটে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। পদ্মা সেতু পার হয়ে আমরা একটু থামলাম। আমাদের রাস্তার কয় কিলো? 150 থেকে 60। সাদা ফিলিংস কেমন? ফিলিংসটা নতুন এক্সপেরিয়েন্স, প্রথম এক্সপেরিয়েন্স। ভালো। জি মামা, আপনার ফিলিংস কেমন? গুড। ফিলিংস গুড। ব্লগে দেখতে থাকেন শেষ পর্যন্ত আমরা কোথায় যাই চলে। একটু থেমে তারপর আবার আমাদের যাত্রা শুরু করলাম। এবার এগোতে থাকলাম ভাঙ্গার দিকে। ভাঙ্গা টোল প্লাজার দিকে এসে পড়লাম, তারপর আমরা টোল দিলাম। টোল দিয়ে আমরা আবার এগোতে থাকলাম। ভাঙ্গা এক্সপ্রেস হয়ে পার হয়ে আরো 2-3টি ছোট সেতু আর টোল প্লাজার গল্প পেরিয়ে আমরা এসে থামলাম গোপালগঞ্জ। গোপালগঞ্জে থেমে আমরা একটি হোটেলে ঢুকে প্রথমে হাত ধুয়ে নিলাম, তারপর আমরা খাওয়ার জন্য প্রস্তুত হলাম। একটানা রাইডে শরীরটা যখন একটু ক্লান্তি খুঁজছিল, তখনই উদ্ধার করলো সকালের গরম গরম পরোটা আর টাটকা রসগোল্লা। রাস্তার ধারের এই ছোটখাটো বিরতিগুলোই কিন্তু একটা ট্রাভেলকে মধুর করে তোলে। তবে এখানে আমরা একটি কাণ্ড করে বসলাম, বাইকের চাকায় পানি দিলাম। এর কারণটি হলো গরমে রোদের ভিতর বাইকে করে এতগুলো রাস্তা পাড়ি দেওয়াতে চাকাগুলো আগুনের মতো গরম হয়ে গিয়েছিল, তাই একটু স্বাভাবিক অবস্থায় আনতেই চাকাগুলোতে পানি দিলাম। নাস্তা বিরতি শেষ করে একটু আগে বাড়তেই পেট্রোল পাম্পে ঢুকে আমাদের বাইকটির জন্য ভরপুর তেল নিলাম। প্রয়োজনীয় তেল নেওয়া শেষ হলো, তাই আমাদের রাইড আবার শুরু। একটু সামনে যেতে আমরা সুন্দর একটি ব্রিজ অতিক্রম করলাম, তারপর একটু আগে বেড়ে ক্ষণিকের জন্য আবারও আমরা ব্রেক নিলাম। তো মামা, আপনার ফিলিংস কেমন? ফিলিংস সো গুড। আপনি তো পুরো আজকে নায়ক লাগতেছে, আর সিটটা তো অনেক মানাইছে আপনার। ধন্যবাদ। আচ্ছা, আপনার ফিলিংস কেমন আজকে এটা ব্লগের? ফিলিংসটা আরো ভালো হতো যদি জুনাইদে না ঘুমা থাকে। কয় ঘন্টা লেগেছে? 4 ঘন্টা পরনো দিছি, এতক্ষণ থাকতাম বাসায়। डिप्रेशन मैं डिप्रेशन में रहता हूँ हमेशा, अब भी मैं डिप्रेशन में हूँ। আরো 60 কিলো বাকি আছে। তো গাইস, এখন আরো 60 কিলো বাকি আছে। 60 কিলো যাওয়ার পরে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো। তো গাইস, আমারও কিন্তু এটা ফার্স্ট টাইম, ঢাকা থেকে বরিশাল এটা ফার্স্ট টাইম। তো একটা রিস্ক নিয়ে নিচ্ছি আপনাদের জন্য। দেখা হচ্ছে গন্তব্যস্থানে। তারপর আবার রাইড শুরু করলাম। হাইওয়ের মাইলের পর মাইল রাস্তা আর সবুজ প্রকৃতি পেরিয়ে ফাইনালি আমরা এসে পড়লাম কীর্তন খোলার শহর বরিশালে। বরিশালে ঢুকতে প্রথমে আমরা দেখতে পেলাম বরিশাল ক্যাডেট কলেজ, তারপর আমাদের চোখে পড়লো বরিশাল সদর দপ্তর। শহরে ঢোকার পর আমরা এই রাস্তা দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পথ ধরে এগোতে থাকলাম। পুরো বরিশাল সিটি কর্পোরেশন বাইকে করে চমৎকার ভাবে অতিক্রম করে একটু সামনে যেতে আমরা টোল প্লাজায় টোল দিলাম। টোল দেওয়ার পর আমরা এগিয়ে গেলাম একটি সেতুর দিকে, তারপর আমরা সেতুটি অতিক্রম করলাম। সেতু অতিক্রম করার পরই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে এগিয়ে গেলাম। তারপর আমরা বাকেরগঞ্জের দিকে এগোতে থাকলাম। শহর পেরিয়ে আমরা চলে আসলাম বাকেরগঞ্জের এক গ্রামে। বাকেরগঞ্জ পৌঁছানোর পরে আমরা এক আত্মীয়ের বাসায় উঠলাম। ফ্যামিলি প্রাইভেসির জন্য আমরা বাড়িটির ফুটেজ নেওয়া থেকে বিরত রইলাম। এত লম্বা জার্নির পর গ্রামের শান্ত পরিবেশ আর আত্মীয়ের আতিথেয়তা সব ক্লান্তি দূর করে দিল। এরপর একটু বিশ্রাম নিয়ে আমরা পুরো বাকেরগঞ্জটি ঘুরে দেখার জন্য প্রস্তুত হলাম। A few moments later. সেখান থেকে আমাদের সাথে যুক্ত হলো সবুজ মামা। যে কথা সেই কাজ। বিকেলের নরম আলোয় আমরা বেরিয়ে পড়লাম পুরো বাকেরগঞ্জ ঘুরে দেখার জন্য। এখানের মনোরম সবুজ শ্যামল প্রকৃতি আমাদের মন কাড়ল। দেখতে দেখতে আমরা চলে গেলাম সবুজ মামার বাড়ি। তারপর গেলাম গোয়াল ঘরে, সেখানে মা গরু ও তার বাছুর গরুকে দেখলাম। তারপর সবুজ মামা আমাদের জন্য গাছের থেকে বেশ কয়েকটি ডাব পেড়ে নিয়ে আসলো। তারপর সেই ডাবগুলো থেকে পানি সংগ্রহ করা হলো। তারপর আমাদের ডাবের পানি খেতে দেওয়া হলো। ডাবের পানি খেতে বেশ সুস্বাদু লাগছিল। ডাবের পানি
বিরিয়ানি খাওয়া শেষ করার ঠিক পরপরই আমরা সে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম গ্রামটি ঘুরে দেখার জন্য। এবার আমরা পুরো এলাকা ঘুরে গেলাম বাকেরগঞ্জের বিখ্যাত জগদীশ মিষ্টান্ন ভান্ডারে। সেখানে যেয়ে আমরা সেখানকার বিখ্যাত রসমালাই অর্ডার দিয়ে টেবিলে বসে পড়লাম এবং সাথে সাথে আমাদের সেই রসমালাই পরিবেশন করা হলো। আমরা সবাই এই সুস্বাদু জিনিসটি খেতে লাগলাম। এটি খাওয়া শেষ হওয়ার পর আমরা আবার সাদা রসগোল্লা নিলাম। রসগোল্লা খাওয়া শেষ করে আমরা চলে গেলাম বাকেরগঞ্জের পরিচিত বাকেরগঞ্জ 0 পয়েন্টে। আর এখানে এসে দেখা মিলল এই সুন্দর চমৎকার প্লেসে। এখানে সুন্দর সময় পার করে এবার আমরা গেলাম বরিশাল বাস কাউন্টারে আগামীকালের জার্নির জন্য টিকিট সংগ্রহ করতে, কারণ আগামীকাল ভোর হতেই আমাদের চাকা ঘুরবে আরেকটি মহাকাব্যের দিকে, বরিশাল টু কুয়াকাটা, যেখানে সমুদ্র কন্যার সূর্যোদয় আর সূর্যাস্ত আমাদের জন্য অপেক্ষা করছে। সেই রোমাঞ্চ মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের পর্বে। আল্লাহ হাফেজ।